কিছুটা কমেছে বন্যার পানি, তবে বিভিন্ন জেলায় এখনো ডুবে আছে গ্রামের পর গ্রাম। পানিবন্দী লাখ লাখ মানুষ খাবার ও বিশুদ্ধ পানির সংকটে মানবেতর জীবনযাপন করছে। ফেনীতে এখনো ডুবে আছে জেলার শহর সহ বিভিন্ন উপজেলা। বন্ধ আছে সড়ক যোগাযোগ। নোয়াখালীতে পানিবন্দী আছে ২০ লাখ মানুষ। আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার ও সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। কুমিল্লায় গোমতী নদীর ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে নতুন করে প্লাবিত হয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলার মানুষের ঘরবাড়ি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি, তবে বিভিন্ন স্থানে সড়ক ও বাঁধ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে পানি সরে গেলেও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এখনো বন্ধ রয়েছে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম। পানি এমন পর্যায়ে আছে, আমার বুক পরিমাণে পানি পড়ে গেছে। এর আগের দিন তো প্রায় আমি ডুবে গেছিলাম, এবং ফেনীতে যে হারে পানি আছে, আমরা সমস্ত ফেনী জেলার মানুষ সবই এই পানিবন্দিতে আছি। কিন্তু এসব করতে গেলে কয়েক হাজার কোটি টাকার মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষ খানায় কষ্ট করতেছে, পানিতেও কষ্ট করছে, বিশুদ্ধ পানি পেতেছে না, রান্না করার কোনো গ্যাস পেতেছে না, বিদ্যুৎ পেতেছে না। সব কিছু থেকেই এই সমস্ত ডাক্তারপাড়া এবং পুরো ফেনী জেলার মানুষ বঞ্চিত আছে। দর্শক, বন্যা পরিস্থিতি জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর সেখানে আসলে কতগুলো গ্রাম প্লাবিত রয়েছে এবং ত্রাণ তৎপরতা বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আপনাকে আসলে জানিয়ে রেখি যে নোয়াখালী লক্ষ্মীপুর যে বন্যা পরিস্থিতি কিন্তু বলা যায় যে এখনো কিন্তু উন্নতি হয়নি, বরং অবনতির পথে রয়েছে। কারণ গতকাল থেকে যে দুদিন কিন্তু পানিটা কিছুটা কমেছিল, গতকাল পুরো রাত টানা বৃষ্টিতে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু পানি কিন্তু আরো বেড়েছে। তা আমরা এই মুহূর্তে আছি আসলে লক্ষ্মীপুরে যাওয়ার পথে। আপনাদের কিন্তু জানিয়ে রাখি যে আমরা যদি দুই সাইড যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, পুরো যে দুই পাশের যে গ্রাম রয়েছে প্রত্যেকটি গ্রাম কিন্তু আসলে বন্যায় বেশি গিয়েছে। এখানে যে সংকটটি এখানে সবচেয়ে বেশি দেখা দিয়েছে সেই সংকটটি হচ্ছে যে এখানে যে আপনার ত্রাণ সহায়তার পাশাপাশি যে বিশুদ্ধ পানি থেকে শুরু করে সবকিছুর একটি সংকট দেখা গেছে। আর এই সংকটময় মুহূর্তে কিন্তু আমরা জানি বিভিন্ন সামাজিক সংগঠন থেকে রাজনৈতিক সংগঠন সবাই কিন্তু বানবাসী মানুষের জন্য কিন্তু তারা ত্রাণ সহায়তা নিয়ে আসছে। আপনাদের বলে রাখি, শুরুতে কিন্তু প্রধান যে সড়ক রয়েছে সড়কের আশপাশে কিন্তু লোকজন ত্রাণ দিচ্ছে। তারপরে যে বিভিন্ন যে গ্রাম অঞ্চল রয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত কিন্তু ত্রাণ সেটা কিন্তু পাচ্ছে না, সেটি কিন্তু আমরা দিচ্ছি। কারণ হচ্ছে এখানে যে যোগাযোগ ব্যবস্থাটি কিন্তু বলা যায় যে নৌকা নেই, তারপর হচ্ছে যে সড়কে বিভিন্ন সড়কে কিন্তু পানি, আর যার ফলে কিন্তু সেই জায়গায় কিন্তু সবাই পৌঁছাতে পারছে। তবে কিছু কিছু যে রাজনৈতিক সংগঠন কিন্তু তারা কিন্তু সেই গ্রাম অঞ্চলে যাওয়ার চেষ্টা করছে। তা আমরা দেখছি সকাল থেকে যে জাতীয়বাদী কৃষক দল তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ত্রাণ সহায়তা দিচ্ছে। এই মুহূর্তে কিন্তু তাদের এই দলটা কিন্তু ত্রাণ সহায়তা দেওয়ার জন্য লক্ষ্মীপুরের উদ্দেশ্যে কিন্তু তারা রওনা দিচ্ছে। আমরা এই মুহূর্তে কৃষক দলের সভাপতির সাথে একটু কথা বলে জানার চেষ্টা করবো, আপনারা আসলে কোন এরিয়াতে মূলত সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন ত্রাণ দেওয়ার ক্ষেত্রে? আমরা লক্ষ্মীপুরে এখন যাচ্ছি। লক্ষ্মীপুরে এমন অনেক রিমোট এলাকা আছে যেখানে ত্রাণ সামগ্রী এখনো পৌঁছায় নাই। আমরা শুনেছি, আমরা কৃষক দলের পক্ষ থেকে এখন লক্ষ্মীপুরের গ্রামগঞ্জে যেখানে এখন পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি সেখানে আমরা যাচ্ছি ত্রাণ সহায়তা দেওয়ার জন্য। তবে মালিহা, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।